আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনে। এখন বাজে ঘড়িতে 12:30, দুপুর 12:30। আর আজকে আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। রান্না বান্না তো বুঝতেই পারছেন কমপ্লিট হয়ে গেছে, তবে রান্নাঘরেই আছি। কি করছি? এই যে তালের বড়া করছি। গতকাল দেখিয়েছিলাম না আপনাদেরকে তাল দুটো, কিন্তু আর তাল যে মানে এই করে রেখেছিলাম, ছাড়িয়ে রেখেছিলাম, সেটা দেখানো হয়নি। এই দেখুন কতটা হয়েছে। তো একসাথে তো এতটা করব না, ছাড়িয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দিব আজকেও। কালকে একটু রুটি টুটি করে নেব, আর কালকে একটু বড়া বেশি করে করব। আজকে অল্প করেই করছি, বেশি করে করে সবাইকে দেব। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্নায় কি করেছি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই একবার। আজকে রয়েছে এই যে ইলিশ রয়েছে, এখানে 4 পিস ইলিশ মাছ ছিল, সেটা দিয়ে করেছি ইলিশ পোস্ত। আর এখানে লাউর তরকারি, আর এটা রয়েছে আলু মাখা। তবে এই আলু মাখাটা করেছিলাম সকালে ধোসার জন্য। আলু মাখাটা করা হয়েছিল, যেহেতু সকালে ধোসা টিফিন খাওয়া হয়েছে। আর সকালে ধোসা খেয়েছি বলে এখন সবাই মানে চুপচাপ, কারো খিদে পায়নি। সকালে বলতে কোথায় 9:30 বেজেই গেছিল। আজকে কি হয়েছে একটা কাণ্ড, হাস্যকর কাণ্ড। আজকে মানে মেয়ের টিউশন ছিল, সোমবার করে আসেন স্যার। তো সোমবার কোনোদিন সকালে আসেন, কোনোদিন বিকেলে আসেন। গতকাল রাত্রে স্যার মেসেজ পাঠিয়েছে যে রাত্রে যাব, অর্থাৎ 7 PM। এবার কর্তামশাই খেয়াল করেনি, শুধু কর্তামশাই খেয়াল করেছে 7টা। এবার আমাদেরকে বলে দিয়েছে যে স্যার 7টার সময় চলে আসবে সকালবেলা। কর্তামশাই কিন্তু একদমই খেয়াল করেনি। এবার সকালবেলা সবাই হুটোপাটিতে করে উঠেছি, উঠে সব ঘর দৌড় ঠিক করে নিয়েছি, স্যার যেহেতু পড়াতে আসবে। এবার মেয়েও রেডি হয়ে গেছে। যখন দেখছি 7টা থেকে 7:15, 7:30, আমরা জানি 7:30 বাজবেই মোটামুটি স্যারের। তারপর দেখছি 7:45। এবার একটু আমি বললাম বেটা তুমি তাহলে বসো, আমি একটু রান্না বান্না রেতে যাই, দেরি হচ্ছে, স্যার হয়তো আসছে। দিয়ে 8টা, তখন বলছে আম্মু স্যারকে ফোন করো না। তো ওর আব্বু ওই ঘরে আবার শুয়ে গেছিল ঘুম থেকে উঠে। তাহলে আমি ঠিক আছে দাও, ফোনটা নিয়ে গিয়ে আব্বুকে দাও। এবার ও ফোন যখন খুলে দেখছে মেসেজ, মা আম্মু স্যার তো বলেই দিয়েছে সন্ধ্যা 7টায়, মানে হ্যাঁ 7 PM লেখা আছে। কি হাসাহাসি। তারপর ওর আব্বুকে উঠালাম, বললাম যে কি ব্যাপার, কটায় বলেছিল স্যার? বলছে কেন সকাল 7টায় বলেছে তো। আমি দেখেছো তুমি? হ্যাঁ 7টা লেখা ছিল। তো সকাল না বিকাল কি লেখা ছিল? 7টা লেখা ছিল, এটাই বলছে। তারপর দেখছি বলছে হাই কপাল। আজকে এইরকম একটা ঘটেছে। হয়ে যায় আসলে, যখন মানে ঘুমের মধ্যে হয়তো ছিল, মানে স্যার একটু দেরি করেই মেসেজটা পাঠিয়েছিল, রাত্রি বোধ হয় হয়ে গেছিল যাকে। তো এরকম আজকে একটা সকাল কেটেছে, বেশ মজাদার, হাস্যকর। তো যাই বন্ধুরা, আমি ফটাফট তালের বড়াটা করে নিই, করে তারপর নামাজ পড়ে খাওয়া দাওয়া করব। যাচ্ছি উপরে, মেয়ে করেছি। বলতাম মারতে, বলতাটা নাকি চিনে নিয়েছি ওকে, তাই ওকে ধরে নিবে। বলছে আমাকে বলতাটা চিনে নিল মারতে গিয়ে, তুমি আসো না একটু। বলতা চিনতে পেরে যায়, বুঝলেন তো? কই বলতা এদিকে, তো এখানে। ও তো ওদিকে আছে, তো কি হলো, তুমি তো যাবে এদিকে বাথরুমে। কোথায়? ও এটা চিনে নিয়েছে, আচ্ছা ঠিক আছে। খুব বাজে বলতাগুলো, ধর দেখি মেয়েদি, খুব বাজে, কামড়ালে পড়ে না একদম সেই জ্বালা করে। কত সুন্দর বৃষ্টি আসলো দেখেন বন্ধুরা। আমার হয়তো আওয়াজটাও ঠিকঠাক শোনা যাবে না, কারণ ছাদের উপর যে টিন রয়েছে, তো সেটার আওয়াজে খুব আওয়াজ হচ্ছে। আর এদিকে বৃষ্টি পড়ছে, ভালোই হলো। দিনটা অবশ্য আজকে খুব সুন্দর ছিল, বাতাস বইছিল খুব। আর এদিকে এই যে রান্নাঘরে এসছি, একটু জল নিচ্ছি। কর্তামশাইও আছে, এই যে কিছু না, ওই ড্রামটা আসলে আমি উঠাতে পারবো না, এতে করতে হবে, তার জন্য রেখেছি। আর এই বোতলগুলো ভরবো। আর এদিকে মেয়েকে দিয়েছিলাম রোল করে, ও খেয়ে নিল। আর আপনাদেরকে দেখাইনি, কি আর দেখাবো, এগুলো রোলের রেসিপি। তো খেলো, জলটা নিয়ে নিই, যা বৃষ্টি থেমে এলো।
না না হচ্ছে হচ্ছে। হ্যাঁ ভালো মেঘ ছিল, হ্যাঁ মেঘ ছিল ভালো, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রেবেলা দেখি আজকে ভাত নতুন চাল ছিল, বুঝতে পারেনি একটু বেশি হয়ে গেছে ভাতটা, তো তার জন্য থেকেও গেল ভাত, মানে একটু গিলা টাইপের হয়ে গেছে, তো খাইনি ঠিক মতো সবাই, তো থেকে গেছে। তো ভাত তো আর করার ব্যাপার নাই, আর একটু ইলিশের একটু সামান্য ঝোল আছে, বেশি নাই। তো যাই বন্ধুরা, আগে জলটা নিয়ে নি, না হলে আবার কারেন্ট চলে গেলে মুশকিল হয়ে যাবে। জল ট্যাঙ্কি ভরে গেছে, ওই যে আওয়াজ হচ্ছে, বন্ধ করে দাও। এটা লাগাতে এত সুবিধে হয়েছে না আমাদের, কি বলবো, নাহলে খুব জল নষ্ট হয়ে যাচ্ছিল, বা অনেক সময় রাস্তাতে চলে যাচ্ছিল না, অসুবিধা, লোকজনের চলাফেরাতেও তো অসুবিধা হয়ে যায়, আর এমনিতেও জল নষ্ট করা তো উচিত নয় না, তো তার জন্যই ওটা লাগিয়েছি। তো বেশ সুন্দর হয়েছে, জল ভরার আগেই আওয়াজ দিচ্ছে, বন্ধ করে দিচ্ছি। এইরকম কিছু কিছু গ্যাজেট রয়েছে যেগুলো খুব কাজের জিনিস, জানেন তো বন্ধুরা, আমাকে খুব ভাল লাগে গ্যাজেট টাইপের জিনিস, গ্যাজেট বেশ সেগুলো কাজের মনে হয়, কিছু কিছু, সব নয়, আবার অনেক সময় কিছু কিছু গ্যাজেট অকাজেরও হয়ে যায়। তো জল নেওয়া হলো, আর এবার যাই আমি ঘর দৌড়গুলো একটু ঝাড় দিয়ে দিই। এই যে বৃষ্টি আসছে আর যাচ্ছে, ঝাড় দিচ্ছি এখন। চা খেয়ে নিয়ে একটু কাপড় কাটতে বসেছিলাম, এই যে কাপড়ের সব টুকরো মুকরো এক জায়গায় করলাম, করে এখন ঝাড় দিয়ে দিই। অরিফতের আপু একটু দেখো তো আমি এটা কোথায় রাখলাম। কিছু না, তোমাকে একটা জিনিস আমি খুঁজে পাচ্ছি না, আমার এত অভ্যাস খারাপ না, কোথায় কি রাখবো খুঁজে পাওয়া যায় না, বুঝলেন কি না। এই যে এখানে রেখেছি, এখন সব কাপড় আয়রন করতে বসবো, একদম এক বোঝা কাপড় আছে, মনে হচ্ছে কোথাও ঘুরতে গেছিলাম, এত কাপড় হয়ে গেছে একটু কাপড় চুপড়, যাকগে কি করা যাবে, আর হয়েছে যখন। তো আমি তো কাপড় ইসের সাথে জামাটা কালকে যে একটু ঠিক করছিলাম কিনা, সেলাইটা যে খুলছিলাম, তো তার জন্য আমি এতে রেখেছিলাম ওই যে বিছানার পাশে, তারপর সকালবেলা তো বিছানা যে উঠালাম তো নিয়ে এসছিলাম, তারপর আর পাওয়া যাচ্ছে না বলে আমি এই কাপড়গুলো এক জায়গায় করলাম, যে কাপড়ের ভিতর ঢুকে গেছে না থেকে গেছে নাকি, কিন্তু ওখানেও তো নেই, একটু খুঁজে দেখো তো। এখন বাজে রাত্রি 9:20, খুব একটা রাত্রি হয়নি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জানি তো আমরা একটু তাড়াতাড়ি খাই। আর এদিকে আমার সব কাজকর্ম এই যে বিকেলে করেছিলাম, রান্নাঘর পরিষ্কার ক্লিন সব হয়ে গেছে, কোনো আর অসুবিধা নেই সকালের জন্য। আর আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, যেটা বিকেলে কি দেখিয়েছিলাম, এখানে দেখছেন তো, করে ফেলেছি। এটা যে কত বড় আমার বোঝা নামলো আমি জানি, অনেকগুলো ছিল, কর্তামশাইয়ের ওয়ার্ড্রোবে রেখে দিয়েছি, কিন্তু আমাদেরটা রাখা হয়নি, মেয়ের আর আমারটা রাখা হয়নি, আসলে ওটা একটু ঠিকঠাক করে, মেয়ের তো বুঝতেই পারছে যে একটা টানবে আরেকটা ফেলবে, তার জন্য ওটা ঠিক করব, তারপর কালকে মানে গুটাবো। এই যা এখানে আছে, সব করে রেখেছি আমি, তবে আজকে আর গুটাবো, আজকে আর গুটাবো না, কালকেই গুটাবো, গুটিয়ে একদম ওয়ার্ড্রপ বলেন আলমিরা বলেন ঢুকাবো, তাই তো নাকি। কি বলছো, কিছু বলছো না, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ, টাটা।